হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাও আগের দিনের মতনই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার বড় ভাগিনা রাফির জন্মদিন। রাফি অনেক ভদ্র এবং ইমোশনাল একটি ছেলে। আমি আজকে আসলে একটু লেট করে ফেলছি তাকে উইশ করার জন্য। যাই হোক, আমি এখন চলে গেছি তার জন্য কিছু শপিং করার জন্য ইজিতে বরাবরের মতন শপিং করতে অনেক কমফোর্ট লাগে, কারণ ইজির সকল প্রোডাক্ট এবং সকল কিছুই গুণগত মানের অনেক সুন্দর হয়। আর আমি এই দুইটা গেঞ্জি নিয়ে নিয়েছি তার জন্য। আসলে এখানে একটু মিস্টেক আছে, এই দুইটা গেঞ্জি আসলে আমি নিই নাই। একটা নিয়েছে ভাইয়া, মানে তার বড় মামা গিফট দিয়েছে, আর একটা দিয়েছে তার আব্বু। তার আব্বু এখন দূরে আছে, সেজন্য আমাকেই সেটা নিয়ে নিতে বলছে। আমার তো অবশ্যই রাফির জন্য গিফট আছে, তবে সেটা আসতে একটু সময় লাগবে। যাই হোক, আমি এখন গিফট নেওয়া শেষে চলে এসেছি কেকের দোকানে। কেকগুলো অনেক সুন্দর এবং বিভিন্ন রকম হওয়াতে আমি আসলে চুজ করতে পারছিলাম না, তাই পরে ছবি তুলে ভাবির কাছে দিয়েছিলাম। ভাবি নিজে একটা চুজ করে দিল এবং অবশেষে আমি সেই কেকটি নিয়েছি। রাফি কিন্তু এখনো জানে না যে আমরা সবাই তার জন্য ছোটখাটো ভাবে একটি প্ল্যান করছি। ওই দিক দিয়ে ভাবি এবং ভাইয়া আসতেছে, আর এই দিক দিয়ে আমি এখন এগুলা নিয়ে এগোচ্ছি তাকে একটু ছোটখাটো ভাবে সারপ্রাইজ করার জন্য। শুধুমাত্র সে আসলে ছোট মানুষ, তাকে সকাল সকাল উইশ করতে পারলে সে আরো অনেক বেশি খুশি হইতো। যাই হোক, আমার একটি মিস্টেকের কারণে আমি তাকে সেটা করতে পারি নাই। আমি এখন আপুর বাড়ির নিচে, তবে আমি এখন উঠবো না, কারণ আমি ওয়েট করতেছি ভাইয়া এবং ভাবি আসলে তারপরে সবাই একসাথে উঠবো। এবং অপেক্ষা করতে করতে দেখতে দেখতে ভাইয়া কিছুক্ষণ পরে চলে আসে এবং এই যে তাদের গাড়ি দেখা যাচ্ছে। এখন আমরা তিনজন একসাথে মিলে উঠে তারপরে রাফিকে এই ছোট্টখাটো ভাবে সারপ্রাইজ করে দিব। রাফিকে তো স্প্রে দিয়ে একদম একাকার অবস্থা। এখন সাইফকে দিয়েও মারানোর চেষ্টা চলতেছে, কিন্তু সে আসলে মারতে পারতেছে না এটা। এর ফাঁকে আমি সময় করে কেকটা প্যাকেট থেকে খুলে নিচ্ছি, যাতে সবকিছুর জন্য সুবিধা হয়, এবং সবকিছু তাড়াতাড়ি রেডি করে ফেলতেছি। তারপরে বাকিটা সবকিছু রেডি করার পরে এই যে এখন আমরা কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ। রাফি কেক কাট। কেক কাটা দেখে সাইফ আসলে টেনশনে পড়ে গেছে যে সে হয়তো ভাবতেছে আমি কবে কেক কাটবো, আর সবাই এভাবে জন্মদিন পালন করতেছে, আমারটা কবে আসবে। তারপরে যখন রাফি তাকে খাইয়ে দিতে চায়, তারপরে তার ঢংটা একটু জাস্ট দেখেন, কতক্ষণ পরে খাবারটা নেয় আর মনে মনে কি যে ভাবতেছে আল্লাহই জানে আর সে ভালো জানে। কেক কাটা শেষে রাফি সবাইকে নিজের মতন করে খাওয়াই দেয় এবং আমরাও সবাই তাকে খাইয়ে দিই। এবং এই সুযোগে দেখেন রাহাত তাকে কিভাবে অ্যাটাক করতেছে, মানে আজকে সুযোগ পেয়েছে বলে আর কোনো ছাড় হবে না, তাই না রাহাত? এখন যে দুটো গিফট দেখতেছেন, এই দুটো গিফট তাদের বড় মামি তাদেরকে দিয়েছে, এবং এই দুইটা গিফট তো আপনারা জানেনই, আমি নিজে ইজি থেকে নিয়ে আসছি। আর এই দুটো গিফট হচ্ছে মাটি দিয়ে তৈরি টাকা জমানোর ব্যাংক, যে দুইটা আসলে দুজনকে দিয়ে দেয় ভাবি, আই মিন তাদের বড় মামি। এবং গিফটগুলা নেওয়া শেষে তো রাফি অনেক খুশি, এবং সেই সাথে রাহাত এবং সাইফও। সবশেষে ভাইয়ার সময় বেশি না থাকার কারণে এখন চলে যাওয়ার পালা, আর সেই সুযোগে রাহাত এবং সাইফ নিচে একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে নিতেছে। খেলাধুলাকে আমি সবসময় সাপোর্ট করি, কারণ দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলো করলে শরীর সবকিছুই ভালো থাকে। তাদেরকে বিদায় দিয়ে এখন আমি আর রাহাত লিফটে করে আমাদের রুমে চলে যাচ্ছি, এবং কিছুক্ষণ পরে আমি নিজেও চলে যাচ্ছি এখন তাদের বাসা ছেড়ে। রাত প্রায় 10টা পার হয়ে যাওয়ার কারণে আমি আর সেখানে বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ বসে থাকার পরে আমি তারপরে চলে আসছি। আয়োজনটা হয়তো বা খুব একটা করতে পারিনি, তবে ছোটদেরকে খুশি করতে পারলে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।